আমাদের আজকের পর্ব সুইজারল্যান্ডকে নিয়ে। আর আমি চলেছি সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত ট্রান্সপোর্ট সিস্টেম ট্রেনে। আর এই ট্রেনে করেই আমি আপনাদের দেখাবো সুইজারল্যান্ডের সেরা 10টা আকর্ষণ। আমার ট্রেন জার্মানি থেকে ঢুকে পড়েছে স্যাফহাউসেন। এই স্যাফহাউসেন স্টেশনের পাশেই রয়েছে রাইন ফলস, ইউরোপের সবচেয়ে বড় আর শক্তিশালী এটা। আর এইটা দিয়ে শুরু করব আমাদের 10টি পর্বের প্রথম পর্ব। ঘণ্টাখানেকের ট্রেন জার্নিতে স্যাফহাউসেন। রাইন ফলস প্রায় 15,000 বছর আগে বরফ যুগে গড়ে উঠেছে। এই জলপ্রপাত 150 মিটার চওড়া আর 23 মিটার উঁচু থেকে পড়া এই জলের গর্জন আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন কেড়ে নেয়। চাইলে আপনারা নৌকায় চড়ে ছুঁয়ে আসতে পারেন জলের ধারা, কিংবা লাউফেন ক্যাসেল বা লোয়ার প্ল্যাটফর্ম থেকে উপভোগ করতে পারেন মনোমুগ্ধকর দৃশ্য। আর যদি পুরো রাইন ফলসের একটা প্যানোরামা দেখতে চান, তাহলে উঠে পড়ুন নস্টালজিক ট্রেনে। স্যাফহাউসেন শহর দেখতে দেখতে পৌঁছে যান স্কাইফল ক্যাফেতে। আর এই অনবদ্য জায়গাটা থেকে জুম শটে সবুজে ঘেরা পরিবেশ আর প্রকৃতির নিদর্শন এই রাইন ফলসের ছবি তুলুন। সুইজারল্যান্ড ভ্রমণে একেবারেই মিস করা চলবে না এই রাইন ফলসকে। আবার ট্রেনে উঠে পড়েছি। দুপাশে চোখ জুড়িয়ে যাওয়া দৃশ্য দেখতে দেখতে ঘন্টা দুয়েকের জার্নিতে লুসার্ন। আর স্টেশনে নামতেই দেখতে পেলাম লেকের নীল জলে রাজহাঁসের জলকেলি, সূর্যাস্তের ছটা আল্পসের ওপর। ঐতিহাসিক শহর লুসান, এর স্থাপত্য, চার্চ, এখানকার চ্যাপেল ব্রিজ, লায়ন মনুমেন্টের সঙ্গে আল্পসের বরফ গলা জল এসে মিশেছে লেক লুসার্নে। শহরের আধুনিক জীবনযাত্রা আকর্ষণীয় করে তুলেছে সান্ধ্য ভ্রমণ। সকালে লুসার্নের লেকে বোট ক্রুজ শেষ করে লাঞ্চ। বোট পিয়ারে ফুড ফেস্টিভ্যাল চলছে। এরপর আবার বোট রাইডে ভিজনাও। সেখান থেকে বিশ্বের অন্যতম প্রাচীন কগ হুইল ট্রেনে সরাসরি চলে এসেছি রিগি ক্লুম, পাহাড়ের রানী মাউন্ট রিগি। ওপর থেকে লেক আর লুসার্নের দৃশ্য ব্রেথটেকিং। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন মাউন্ট পিতলিসের উদ্দেশ্যে। লুসার্ন থেকে ঘন্টা দেড়েকের বাস বা ট্রেন জার্নিতে এঙ্গেলবার্গ, আর ওখান থেকে কেবল কার আর রোড এয়ারে 10,000 ফুট উচ্চতায় বরফ আর গ্লেশিয়ারের রাজ্য মাউন্ট পিতলিস। ওখানে আপনি উপভোগ করতে পারবেন স্নো স্পোর্টস, গ্লেশিয়ার গুহা আর ইউরোপের সর্বোচ্চ সাসপেনশন ব্রিজ ক্লিফ ওয়াক। ফেরার পথে লেক ত্রুপসি দেখে ফিরে আসুন লুসার্নে। লুসার্ন থেকে ট্রেন ধরেছি ইন্টারলাকেন যাব বলে। এটা সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় শহর। ইন্টারলাকেন কথাটার মানে হলো বিটুইন লেকস। সুইজারল্যান্ডের বিখ্যাত 2 লেক থুন আর ব্রেন্জের মাঝে এই শহর ইন্টারলাকেন। অ্যাডভেঞ্চার আর প্রাকৃতিক দৃশ্যের জন্যে খুবই বিখ্যাত। আপনি এখানে প্যারাগ্লাইডিং, রোপওয়ে, অ্যালপাইন ট্রেন সব কিছুই পেয়ে যাবেন। আর এটা ইন্ডিয়ানদের ভীষণ পপুলার জায়গা। বলিউডের বিখ্যাত ফিল্ম ডাইরেক্টর ইয়াশ চোপড়া অনেকগুলো ফিল্ম এখানে করেছেন। আর এই ফিল্ম দেখে প্রচুর লোক এখানে আসেন বেড়াতে। ভারী সুন্দর উপত্যকা। জিউংফ্রাউ, আইগার আর মঞ্চ, এই 3টে পাহাড়ের শৃঙ্গ এখান থেকে দেখতে পাবেন। আর এই পাহাড় দেখার জন্যে আপনি করতে পারেন 10 মিনিটের ফানিকুলার রাইডে চলে যেতে পারেন হার্ডার প্লুম, যেখান থেকে ইন্টারলাকেনের আশেপাশে লেক আর এই 3টে পাহাড় দেখতে পাবেন। আছে ওহেমাতে পার্ক, আর এর পাশেই রয়েছে একটা মার্কেট প্লাজা, একটা ওল্ড টাউন, কেনাকাটা খাওয়া দাওয়া করার জন্য বিখ্যাত। সকাল সকাল ইন্টারলাকেন থেকে বেরিয়ে পড়েছি। চলে যাব টপ অফ দ্য ইউরোপ, ইউংফ্রাউ। চোখ জুড়োনো উপত্যকা গ্রিন্ডেলওয়াল্ড আর লটার ব্রুনেন থেকে কগ হুইল ট্রেন যাচ্ছে ক্লাইনে সাইডে। তারপর ঐতিহাসিক ট্রেন ইউংফ্রাউ বানে 12,000 ফুট হাইটে বিশ্বের উচ্চতম রেল স্টেশন ইউংফ্রাউয়ে। চারিদিকে বরফের রাজ্য। অ্যালটে গ্লেশিয়ার ইউরোপের সবচেয়ে বড় হিমবাহ। প্যানোরামিক ভিউ পয়েন্ট থেকে ইউংফ্রাউ, আইগার আর মঙ্কের চূড়া দেখতে পাওয়া যাবে। স্নো পার্ক, টিউবিং, স্নোবোর্ড সব অ্যাডভেঞ্চার এখানে পাবেন।
তন্দুরি চিকেন বা লিন্সের চকোলেটের আউটলেটও আছে। আইস প্যালেসের শিল্পকর্ম আপনাকে পরীদের দেশে নিয়ে যাবে। ইমখ্রাও মানে হলো কুমারী পর্বত। ফেরার সময় দেখে নিতে পারেন পুরুষ পর্বত ম্যানলিচেন আর ওয়েঙ্গেন লটারবুনেন ঘুরে ফিরে আসুন ইন্টারলাকেনে। ইন্টারলাকেন থেকে আজকে যাব জেনিভা। তবে যাওয়ার পথে দেখে নেব মধ্যযুগীয় রাজধানী শহর বার্ন। এটা ইউনেস্কো হেরিটেজ সাইট। আর নদী ঘিরে রেখেছে এই বার্ন শহরকে। ভারী সুন্দর একটা ওল্ড টাউন আর ক্লক টাওয়ার রয়েছে। বার্ন কথাটা এসছে বিয়ার বা ভল্লুক থেকে। এখানে একটা বিয়ার পার্কও আছে। সারাদিন ডে ট্রিপে বার্ন শহর ঘুরে আমরা চলে যাব জেনিভাতে। চলেছি জেনিভা। পাহাড়, লেক, ঐতিহাসিক ওল্ড টাউন আর আধুনিকতা নিয়ে গড়ে উঠেছে সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল সিটি জেনিভা। ঘন নীল জলে বোটিং করতে করতে চলে যান 100 মিটার উঁচু হাই স্পিড জেট ডাও জলের ফোয়ারার কাছে। টয় ট্রেনে ঘুরে নিতে পারেন ওল্ড টাউন। জেনিভার খুব কাছেই আছে বিখ্যাত মন্ত্রে লেক। আর ডে ট্রিপে চলে যেতে পারেন 1 ঘন্টার বাস জার্নিতে ফ্রান্সের শৈলশহর সামনে। ওখান থেকে কেবল কারে মবলা গ্লেসিয়ারে। ওয়াইন কান্ট্রি হিসেবেও বিখ্যাত জেনিভার ভর্ড অঞ্চল। এখানকার ওয়াইনও খুব বিখ্যাত। জেনিভা থেকে 4 ঘন্টার জার্নিতে চলুন সুইজারল্যান্ডের আর এক বিখ্যাত স্কি রিসর্ট আর শৈলশহর জারমাট। ম্যাটারহর্ন গ্লেসিয়ারের পাদস্থিত এই কার ফ্রি টাউন। ম্যাটারহর্নের ছবি আইকনিক আর পোস্টকার্ড পারফেক্ট। এর বরফ গলা জলে তৈরি নদী ম্যাটার ভেসপা বয়ে চলেছে জারমাট টাউনের মধ্যে দিয়ে। হোটেল, রেস্টুরেন্ট, কেবল কার আর গ্লেসিয়ার এক্সপ্রেস স্টেশন এই জারমাট। কেবল কারে যাওয়া যায় বিখ্যাত ম্যাটারহর্ন গ্লেসিয়ার। একটা সুন্দর লেকও আছে এখানে। আর গ্লেসিয়ার এক্সপ্রেস গনেরগ্রাত রেলওয়ে যাচ্ছে গনের গ্লেসিয়ার। তবে স্কিয়ের জন্য বিশ্ববিখ্যাত এই ম্যাটারহর্ন। এবার আপনাদের নিয়ে যাব এক স্বপ্নের ট্রেন যাত্রায় বার্নিনা এক্সপ্রেসে চড়ে আল্পস পর্বতে। তবে এই স্বপ্ন সফল করার জন্যে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে সুইস টেকনোলজিকে। যেখানে কেউ ট্রেনে চড়ার নেই, সেখানে কিছু মানুষকে সৌন্দর্যের স্বাদ দেওয়ার জন্য এই রেলওয়ে সদা তৎপর। কারণ প্রায় 7000 ফুট উঁচুতে গ্লেসিয়ার আর লেকের গা ঘেঁষে চলা ট্রেন যাত্রা একটা বড় চ্যালেঞ্জ। এর জন্যে ইউনেস্কো হেরিটেজ এটাকে একটা সম্মান দিয়েছেন। আর হাজার আষ্টেক টাকা খরচা করে এই সুন্দর দৃশ্য দেখতে আমাদের খুব একটা গায়ে লাগে না। যাত্রা শুরু হয়েছিল সুইজারল্যান্ডের কুর থেকে ইটালির টিরানো অবধি। 4 ঘন্টার ট্রেন যাত্রা। অসংখ্য টানেল, ব্রিজ আর ভিয়াডাক্ট পেরিয়ে এই ভিস্টাডোম ট্রেন পৌঁছে গেল বার্নিনা পাস, মটার র্যাস আর লোগো বেয়াঙ্কো। 180 ডিগ্রি সিনেম্যাটিক শট দেখতে দেখতে 4 ঘন্টা কখন কেটে গেল টের পাওয়া গেল না। কুর থেকে ঘণ্টাখানেকের ট্রেন রাইডে চলে এসছি সুইজারল্যান্ডের আর এক শহর সেন্ট গ্যালেনে। আর এখান থেকে আপনাদের নিয়ে যাব সুইজারল্যান্ডের এক রূপকথার গ্রামে, যার নাম অ্যাপেনজেল। নামে গ্রাম হলেও এদের নিজস্ব ট্রেন আছে আর 3টে কেবল কার বা গন্ডোলা আছে, যেটা খুব কাছ থেকে আল্পস আর অ্যালপাইন লেক দেখার সুযোগ করে দেয়। পাহাড়ের ধার ঘেঁষে তৈরি হয়েছে রেস্টুরেন্ট আর হোটেল। প্যারাগ্লাইডিং করে গ্রামে ফিরে আসা যায়। গ্রামের মূল আকর্ষণ হলো রং বেরঙের বাড়ি, হোটেল, রেস্টুরেন্ট আর মার্কেট। এখানকার কাঠের খেলনা আর চিজ খুব বিখ্যাত, কিনতে ভুলবেন না। পাহাড় আর সবুজ মাঠের মধ্যে দিয়ে ট্রেকিং করে বেরিয়ে নিতে পারেন গ্রামের বিভিন্ন প্রান্ত। আর ঘুরতে ঘুরতে মনে হবে একটা জাদুকরী গ্রামের মধ্যে হারিয়ে গেলাম। শেষ পর্বে চলে এসছে সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর জুরিক। এটাকে ইকোনমিক ক্যাপিটালও বলা হয়। ঐতিহ্য আর আধুনিকতার মিলন, ন্যাচারাল বিউটির আর সুইস টেকনোলজি, যার ছোঁয়ায় মসৃণ পরিবহন ব্যবস্থা আর ঝকঝকে শহর দেখতে পাচ্ছি। আর নদীর ওপর অ্যালপসের উঁকি ঝুঁকি, দারুণ একটা ওল্ড টাউন।
চার্চ আর শপিং স্ট্রিট বানহফ স্ট্রাস লেকে বোটিংয়ের ব্যবস্থাও আছে। আর ওই বোটে করে চলে গেলাম চকোলেট ফ্যাক্টরি। ফিফা মিউজিয়ামটাও ভারী সুন্দর। এখান থেকে খুব সহজে পৌঁছে যাওয়া যায় বাস বা ট্রেনে করে সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গায়। জুরিক এয়ারপোর্টটাও ভারী সুন্দর। এখান থেকে আমার ফেরার পালা। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন। আর প্রত্যেকটি জায়গায় আগামী পর্বগুলোতে আমরা নিয়ে যাব। আমাদের সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন।